গুড মর্নিং সাউথ আন্ডামান ব্লগে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি। আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ভোরবেলা উঠেছি, এই দেখুন এই যে এখন এই সময়টা ঘরের ভিতরে ঝাড় দেওয়া হয়ে গেছে। বাইরের দিকটা এই দেখুন এই যে চলে আসলাম, সামনের দিকটায় ঝাড় দেব। তো এখনও বেশ একটু অন্ধকার হয়ে আছে। তা আজকে ভোরে ভোরে উঠেছি, সানডের দিনটা। তো এই দেখুন এই যে এখানে ঝাড় দিয়ে তারপরে হাঁসকে খাবার দিতে বাকি আছে। তো হাঁসদেরও খাবার দিয়ে দেবো, তার সঙ্গে তো ডগি রয়েছেই। তো এই দেখুন চলে আসছি হাঁসকে খাবার দিতে। তো এরাও খুব চেঁচামেচি করছে। তার সঙ্গে একটু ডগি দেখালাম। তো খাবারটা নিয়ে এদিকটায় চলে আসছে, এখনও দিইনি, যাবো। হাঁসের খাবারটা মাখিয়ে রেখেছি। আর এই দেখুন এখন এও চেঁচামেচি করছে, ভাবছে এখন এই সময়টা ছেড়ে দেব। তবে আমি প্রথমে আগে হাঁসকে খাবার দেব, তারপরে আসবো ডগির কাছে। তো এই যে চলে আসলাম হাঁসের খাবারটা নিয়ে। একেবারে যেখানটায় জল রাখা আছে কাছেই রেখেছি আজকে খাবারটা, কাছাকাছি দিচ্ছি জলের যে গাড্ডাটা আছে। তারপরে চলে যাব ডিমের কাছে। তো আজকে দেখছি শুধু একটাই ডিম দিয়েছে, আর একটাও ডিম নেই। যাই হোক, এই দেখুন এখানে খাচ্ছে আর পাশেই জল আছে, তো খেয়ে নেবে। আর ডিমগুলি খুঁজলাম, তবে কোথাও নেই, শুধু একটা ডিম পেয়েছি আজকে। তো এই যে এখনও জল খাচ্ছে, দানা খাচ্ছে, বেশ অল্প করে দিয়েছি, খেতে চায় না করেই অল্প করে দিয়েছি। এই দেখুন এখানে একটা ডিম রয়েছে, বোঝা যাচ্ছে কিনা জানি না। এই যে এখানটায় একটাই ডিম পেয়েছি আজকে। তারপরে একটু জলদি করেই রান্নাটা করব আজকে। একেবারে ভোরে ভোরে লেগে পড়লাম। এই দেখুন রান্নাটা, এখানে ডাল আর এখানটায় ডিম করছি। আর সানডের হাট থেকে মাছ মাংস রয়েছে, ওগুলি ধোবো, ওগুলি এখন করছি না, রান্নাটা করছি। তারপরে এই যে আর একটু জলদি করে রান্নাটা করব, কারণ হয়েছে আজকেও বেরোবো মার ওখানটায়। মার সঙ্গে মা চলে গেছে আগে, আমি পরে যাচ্ছি রান্নাবান্না করে, তারপরে বেরোবো। তো এখানে এই যে মাংস রয়েছে, তার সঙ্গে মাছ, সমস্ত এগুলি ধোবো। যাই হোক, আর তার সঙ্গে একটু রান্নাও কমপ্লিট করতে হবে বললামই। তো এখানে এই যে ডিমটা একটু ভেজে তারপরে দেখুন এখানে মশলাটাও ভাজা হয়ে গেছে। এখন একটু নারকেলের দুধটা দিয়ে তারপরে যে নাড়াচাড়া দিয়ে ডিমটা দিয়ে দেবো। তো এই দেখুন ঝোলটা ফুটে গেলেই ডিমগুলি দিয়ে দেবো, দিয়ে একটু সময় ঢেকে রাখবো, তারপরে নামিয়ে নেব। তো এই যে হয়ে গেছে, নামিয়ে নিলাম, কমপ্লিট হয়ে গেল ডিমটা। আর এখানে চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি, এখনও জলটা ফোটেনি। যাই হোক, আর এই যে মাছ মাংস যাও ধুয়েছি, ধোয়ার পরে ভরতে হবে, ফ্রিজে ভরে রেখে। সবজিটাও আনা হয়েছে, দেখা হয়নি এখনও। তো এখানে ভালো করে মাছটা ধুচ্ছি, মাংসটা ধোয়া হয়ে গেছে, এখন মাছটা ধুয়ে নেবো ভালো করে। তারপরে ভরতে তো বাকি আছে বললাম, সবজিটাও রয়েছে। তো সবজিটাও এখনও শেয়ার করলাম না, পরে শেয়ার করছি কি কি আনা হয়েছে। তো প্রথমে এই যে মাছটা ভালো করে ধুয়ে নেবো, তার সঙ্গে চিকেন তো বাইরেই রয়েছে, ওগুলিও ভরবো। যাই হোক, এই যে সবজির কাছে চলে আসছে। আজকে আর বের করারও সময়টা পাচ্ছি না, তাড়াহুড়ায় আছে, ঘর থেকে বেরোবো। তো মা আজকে মার জমিতে ঘর করছে, সেখানটায় যাচ্ছি।
দেখতে আমিও। আর এখানে এই যে লাস্টে মাছটা ধোয়ার পরে কিছুটা রেখে দিয়েছি ভাজা করার জন্য, তো করে নিলাম। তারপরে যাই হোক এই যে ভরে এখন বেরিয়ে যাব। এই দেখুন এই যে এখানটায় এই দেখুন এই যে বেশ চারিদিকে গাছপালা, আর এই দেখুন এখানে জল। তো জলটা অনেক এই দেখুন এই যে জলটায় অনেক পাতা পড়ে আছে, আর চারিদিকে জলের এই যে গাছপালা। তো এখানে কিছু সময় দাঁড়ালাম, দেখলাম, বেশ ভালো লাগছিল। আর এই দেখুন এই যে গাছ বড় বড়, এই যে এখান থেকে এখন বেরোবো। বেরিয়ে পড়লাম এখন। এই যে মেন রোডে এখনো আসিনি, তো যাই হোক এই দেখুন এখন মেন রোডে বেরোচ্ছি। তো এই যে মেন রোডে বেরিয়ে পড়লাম। তো বেশ রোদও আছে বাইরে। তো এটা হলো নয়াসার থেকে এখন এই যে গুপ্তপাড়ার দিকে যাচ্ছি। এই যে জংশন চলে আসছে গুপ্তপাড়া জংশন থেকে এখন স্ট্রেট যাচ্ছি বাংলোটানের দিকে। তো আজকে সানডে, এই কারণে দোকানপাট সমস্ত বন্ধই আছে, খোলা নেই দেখলাম একটাও। সানডের দিন দোকানগুলি বন্ধ করে রেখেছে। যাই হোক আর একটু এগোলেই চলে আসব, তারপরে বাকিটা শেয়ার করছি। দেখুন চলে আসছি, তো জমির দিকে যাব। এই যে চলে আসলাম এখানটায়। এই যে এখানটা একটা ছোট্ট করে বসার মতো বানাতে হবে, তাই বানাচ্ছে এখানে মা ঘরটা। তো আমিও আসছি দেখতে। আর এই যে আজকে ছেলেও রয়েছে, তো ওরা এখান থেকে হাঁটছে, আমি ওদের সঙ্গে আসলাম। আর এখানে দেখুন গাই। তারপরে যাই হোক এসেছি, তারপরে এখন রিটার্ন যাচ্ছি। ওই দেখুন দাদার মেয়ে আর আমার ছেলে হেঁটে হেঁটে যাচ্ছে, আমিও ওদের পিছু পিছু হেঁটে হেঁটে যাচ্ছি ঘরের দিকে। তো এই দেখুন এই যে অনেকটা ওরা দূরে, আর আমিও অনেকটা দূরে ওদের কাছ থেকে। ওরা হেঁটে হেঁটে ওদিকটায় যাচ্ছে, আমি ওদের পিছু পিছু যাচ্ছি। আর এই দেখুন এই যে কিং কোকোনাট শুকিয়ে গেছে, তাই ধরে দেখছি, তো অনেকটা নিচু হয়ে গেছে। দেখুন এই যে পড়ে যাবে, পেকে গেছে। তো এই যে বসে বসে মা সুপারি বেছেছে, তাই এখানে একটু শেয়ার করলাম। পাশে আমি বসে রয়েছি, কাজ করছে এই যে লোকেরা মাটি এখানটা ভরছে। তো এই যে আমি বসলাম। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টসে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আবার আসবো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। বাই।